এবারে সত্যি চিন্তা হচ্ছে দাদা, কখন গেছে সাত্তকী, এখনো অবধি ফিরলো না। আচ্ছা, ছেলেটা কোথায় যাচ্ছে একবার জিজ্ঞেস করতে পারলে না? জানো ওর মনের অবস্থা ভালো নেই। কি আশ্চর্য, আমি তো নিজেই জানতাম না, আমাকে তো ননি একটু আগে বললো। আচ্ছা, অভ্রর সঙ্গে বেরোয়নি তো? কি বলছো কি তোমরা? দাদা ভাই আমার সাথে বেরোয়নি, আমি একা বেরিয়েছিলাম। কোথায় গেছে ও? তাহলে গেল কোথায় ছেলেটা? হ্যাঁ গো, আমার কিন্তু খুব ভয় করছে, তুমি আরেকবার ফোন করো না। আরে ফোন করিনি, দেখো তো এখনো চেষ্টা করছে ইন্দিরা, পাওয়া যাচ্ছে না তো। ছোট মা, আমি বলছি আমার মনে হচ্ছে কিন্তু এই সব কিছুর জন্য দায়ী মামনি। তুমি দেখো ঠিক করে, যেদিন থেকে বাড়িতে এসছে সেদিন থেকে একটার পর একটা রোজ কিছু না কিছু ঘটে চলেছে। আজকেও ইনফ্যাক্ট দাদাভাইকে কিছু না কিছু এমন একটা বলেছে যার জন্য দাদাভাই বৌরানীকে খোঁজার জন্য বাইরে বেরিয়ে গেছে, আমি শিওর। কিন্তু কারুকে না বলে তো বেরোয় না কখনো, এটা করলো কেন? তাহলে কি বিদিশা? আচ্ছা, বিদিশা কোথায়? তাকে একবার জিজ্ঞেস করো না। বিদিশা বাড়িতে থাকলে তো, ও তো ঝিলমিলের সঙ্গে বেরিয়েছে। তার মানে কোথায় গেছে? আচ্ছা, কি হচ্ছে কি বাড়িতে? কোনো নিয়ম নেই? যার যখন খুশি যেখানে ইচ্ছে চলে যাবে, কাউকে বলে যাওয়ার প্রয়োজন মনে করে না? দাদা, নিয়ম থাকলে তো সবার ক্ষেত্রে সেটা একই হওয়া উচিত, তাই না? সাত্তকী, দাদাভাই কি কোথায় ছিলিস তুই? হ্যাঁ, এদিকে আরে বস একবার বলে যাবি তো, আমরা সবাই চিন্তা করছি তোর জন্য। আমার ছেলে আমার সাথে ছিল, এতে বলে যাওয়ার কি আছে? বাবা, উপরে যাও, তোমার উপর দিয়ে যা যাচ্ছে, যাও, রেস্ট নাও, যাও যাও। আচ্ছা, কি কথা হচ্ছিল যেন? নিয়ম নিয়ে কি কথা হচ্ছিল? এখন থাকো সব কথা। আসলে সাত্তকী অনেকক্ষণ বাড়ির বাইরে ছিল, তাই সবাই চিন্তা করছিল। হ্যাঁ, সে তো সবাই চিন্তা করবে, সব তো তোমার মতো না নিশ্চিন্ত হয়ে বসে থাকবে। কি বলছো কি বিদিশা? তুমি জানো ছোট কি টেনশন করছিল সাত্তকী ফিরছে না বলে? হ্যাঁ বন্টি, ঘরে বসে বসে টেনশন করাটা এমন কিছু আহামরি ব্যাপার নয়। বিদিশা, তুমি একটু থামবে? দাদা, থামতেই তো চাইছি, তাই তো কাউকে কিচ্ছু না বলে আমার ছেলেকে আমি একা একা খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় রাস্তায় কিভাবে ছেলেটা পাগলের মতো বউটাকে খুঁজে বেড়াচ্ছে দেখা যায় চোখে। আচ্ছা শোনো, আমি তোমাদের সবার কাছে একটা অনুরোধ করব, প্লিজ আমার ছেলেটাকে ভালোবাসলে, তার ভালো চাইলে ওটা রাখার চেষ্টা করো। কনককে খোঁজো, চাইছে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ এটা নিয়ে সভা সমিতি বসিও না। হ্যাঁ, আমার ছেলেটার মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে যাবে এবারে। তুমি শুধু দেখতেই থাকো ইন্দিরা, এভাবেই একে একে সবাইকে আমি কেড়ে নেবো তোমার কাছ থেকে, অথচ তার কৈফিয়ত দিতে হবে তোমাকে ইন্দিরা, তোমাকে। আজ অনেক দিন হয়ে গেল ঠাকুর, কনক কোথায় আছে আমরা কেউ জানি না। কেন ঠাকুর? যদি কোথাও কোনো ভুল করে থাকি ঠাকুর, তার শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু কনককে রক্ষা করো। ও যেখানেই থাকুক ওকে দেখে রাখো ঠাকুর। প্রমাণ করে দাও ঠাকুর, প্রমাণ করে দাও আমার পুজো, আমার বিশ্বাস, আমার ভক্তি এসব কিচ্ছু মিথ্যে নয়। তুমি আছো, সত্যের সারথি তুমি, তুমি আমাদের পথ দেখাও ঠাকুর, তুমি আমাদের পথ দেখাও।
কোথায় আমি এখানে এলাম কি করে? ঠাকুরের গান হচ্ছে। আবার ধরা পড়ে গেলাম। না, এই জায়গাটা তো খুব সুন্দর। গুরুমা, কেন তোমরা এই পাথরের সামনে মাথা ঠুকছো? এসব মিথ্যে। কি বলছো সাত্তকী? ভগবানের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে নেই। কিসের ভগবান? কি ভগবানের কথা বলছো তুমি? এটা শুধু একটা মূর্তি, আমাদের মতো সাধারণ মানুষের তৈরি একটা পুতুল, একটা পাথর। দাদু ভাই দেখো, এই পাথরের মূর্তি যারা গড়েছে তারা তোমার আমার মতোই সাধারণ মানুষ, কিন্তু এই অগণিত সাধারণ মানুষের বিশ্বাস আর ভালোবাসায় কখন যে ইনি মূর্তি থেকে ভগবান হয়ে যান সেটা আমরা টের পাই না। এসব বাজে কথা রাঙামা। বিশ্বাস আর ভালোবাসায় কখনো পাথরে প্রাণ আসে না। এসব কুসংস্কার, মানুষকে ভুল বোঝানো। ঠিক ভুলের কথা আমাদের মতন সাধারণ মানুষের মুখে মানায় না সাত্তকী। এই জগতের আমরা কতটুকু জানি, কতটুকু বুঝি, আমাদের জানা বোঝার বাইরে তো বিশ্ব ব্রহ্মাণ্ড পড়ে আছে। কতটুকু জানি আমরা এসবের? এসব কথা বলো না সাত্তকী। এসো একটু আশিস ছুঁয়ে দিই, দেখবে সব ঠিক বুঝতে প্লিজ পারবে। ছোট মা, তুমি জানো আমি যে জিনিসে বিশ্বাস করি না সেই জিনিস আমায় কখনোই শান্ত করতে পারবে না। তুমি তো আমার কথা বিশ্বাস করো সাত্তকী, আর সেটা ঠিক না ভুল সেসব বিচার না করে বিশ্বাস করেছো, আর তাতে শান্তি পেয়ে এসেছো এতদিন। হ্যাঁ ছোট মা, আমি আজও তোমায় বিশ্বাস করি, কিন্তু প্লিজ আমাকে এখন বলো না এই পাথরকে বিশ্বাস করতে। আমি সেটা পারবো না। আমি বললেও না। প্লিজ ছোট মা, আমাকে এমন কিছু রিকোয়েস্ট করো না যেটা আমি না মানতে পারলে আমি তোমার অবাধ্য হই। শর্ত রেখে বিশ্বাসের কথা বলছো, কিন্তু সত্য ছাড়া বিশ্বাসকে যে অন্ধবিশ্বাস বলে ছোট মা। বিশ্বাস তো অন্ধই হয় সাত্তকী। সে ভগবানকে মেনে করো অথবা বিজ্ঞানকে মেনে করো, আমাকেই করো আর যুক্তিকেই করো, অন্ধই তো হয়। মনের খুশিতে জলে নামলেও স্নান হয়, আর কেউ জলে ঠেলে ফেলে দিলেও স্নান হয়। দাও তো ইন্দু, পাগলটার মাথায় একটু আশিস ছুঁয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি পাগল ছেলেটা বটে। প্লিজ প্লিজ ছোট মা, সরি ছোট মা, কিন্তু আমাকে একটা কথা বলো তো, ঠাকুর যদি সত্যি থাকতেন তাহলে তাহলে কনকের আজ এই অবস্থা হতো? ওর সাথে এরকমটা হতো? প্লিজ আমাকে এটা নিয়ে আর জোর করো না।